বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুহানিয়াত ও আধ্যাত্মিক জগতের গল্প, মানুষের অন্তরের গভীর থেকে শুরু হওয়া এক অদৃশ্য যাত্রার কথা। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানব জীবন শুধু দৃশ্যমান বাস্তবতার মধ্যে সীমাবদ্ধ নয়। আরশের উপরে যে রহমতের হাওয়া বইছে, মানুষের আত্মার সঙ্গে তার এক গভীর সম্পর্ক রয়েছে। দেহ মাটির, কিন্তু রূহ আল্লাহর আদেশে সৃষ্ট। তাই রুহানিয়াত বা আধ্যাত্মিক জগৎ এমন একটি সত্য যা চোখে ধরা যায় না, কিন্তু অনুভূতি, হৃদয় ও ঈমানের শক্তিতে ধরা পড়ে। এই জগতের গল্পগুলো শুধু ইতিহাসের কাহিনী নয়, বরং মানুষের অভ্যন্তরীণ জাগরণের, পরিবর্তনের এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার পথ নির্দেশ। এই ভিডিওর মূল উদ্দেশ্য দর্শক শ্রোতাদেরকে সেই রহস্যময় কিন্তু আলোঘেরা জগতের দরজার সামনে দাঁড় করানো। ১. রুহানিয়াত, মানুষ যখন অন্তরের গভীরে ডুবে যায়। রুহানিয়াতের শুরু হয় মানুষের হৃদয় থেকে, যখন সে বাহ্যিক শোরগোল ছেড়ে নীরবতার দিকে যায়, যখন জীবনের ব্যস্ততার ভিড়ে আল্লাহকে খুঁজতে থাকে। রূহ কোনো দেহের অংশ নয়, কিন্তু সে দেহকে চালিত করে, হৃদয়ে শান্তি দেয়, কখনো অস্থিরতায় কাঁদায়, আবার কখনো অজানা কোনো টানে মানুষের জীবন পুরোপুরি বদলে দেয়। আধ্যাত্মিকতার গল্পে প্রায়ই বলা হয়, হৃদয়ের গভীরে এক দরজা আছে, যেটি কেবল আল্লাহই খুলে দেন। মানুষ যত ইবাদত, জিকির, তাওবা বা ধ্যানের মাধ্যমে সেই দরজায় নক করে, ততই আল্লাহ তাকে বিশেষ এক অবস্থার স্বাদ দেন। এই অবস্থাকে কেউ বলে মাকাম, কেউ বলে হাল, আবার কেউ বলে আত্মার জাগরণ। ২. আধ্যাত্মিক জগৎ, যেখানে অদৃশ্য বাস্তবতাগুলো সত্য হয়ে ওঠে। মানুষ যে ৫ ইন্দ্রিয় দিয়ে পৃথিবীকে দেখে, তাতে সবকিছু ধরা পড়ে না। পর্দার আড়ালে এমন কিছু বাস্তবতা আছে যা শুধু ঈমান, তাওয়াক্কুল ও রুহের মাধ্যমে অনুভব করা যায়। এ জগতে রয়েছে ফেরেশতাদের আগমন ও সুরক্ষা, আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে অনুপ্রেরণা, ইলহাম, মাকাম ও হাল পরিবর্তন, আধ্যাত্মিক তীক্ষ্ণতা, ফেরাসা, হৃদয়ের নূর বৃদ্ধি বা হ্রাস। এগুলো কোনো কল্পকাহিনী নয়, বরং ইসলামের বিশুদ্ধ শিক্ষায় এগুলোর উল্লেখ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ফিরাসা থেকে বেঁচে থাকো, কেননা সে আল্লাহর নূরের দ্বারা দেখে। তিরমিজি। অর্থাৎ রুহানিয়াত এমন এক জগৎ যেখানে মানুষ বাহ্যিক চোখের বদলে অন্তরের চোখ দিয়ে দেখতে শেখে। ৩. একজন মানুষের আধ্যাত্মিক যাত্রার শুরু, এক বাস্তব অনুভবের গল্প। অনেক মানুষের আধ্যাত্মিক জাগরণ শুরু হয় একটি অদ্ভুত ঘটনার মাধ্যমে। কারো জীবনে ঘটে কোনো বড় বিপদ, কেউ হারিয়ে ফেলে আপনজন, কেউ দীর্ঘ ব্যর্থতার পর নিজেকে নিয়ে হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই সে আল্লাহর দিকে এমনভাবে ফিরে আসে যা আগে কখনো ছিল না। ধরা যাক, এক ব্যক্তি বছরের পর বছর নিজের জীবনকে ভুল পথে চালিয়েছে। হৃদয়ে অশান্তি, মনে চাপ, রাতগুলো ঘুমহীন। একদিন গভীর রাতে সে হঠাৎ জেগে ওঠে, বুকে চাপ, মনে ভয়, অসহায়ত্বে চোখ ভিজে যায়। সে সিজদায় পড়ে কান্না করতে থাকে, হে আল্লাহ, আমাকে পথ দেখাও। সেই রাতটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সে বুঝতে পারে, আমার গন্তব্য পৃথিবীর ভোগবিলাস নয়, আমার গন্তব্য আল্লাহ। তারপর তার রুহানিয়াতের দরজা খুলতে থাকে, নিজের ভেতরের অন্ধকার দূর করে আলোর দিকে এগোতে থাকে। ৪. রূহ যখন পরিষ্কার হতে শুরু করে, পরিবর্তনের প্রথম লক্ষণ। রুহানিয়াতের প্রথম উপহার হল হৃদয়ের নরম হওয়া। মানুষ বিশেষ কোনো দোয়া বা জিকির করার পর বুঝতে পারে, ১. পুরনো গুনাহগুলো তাকে কষ্ট দেয়। দোষ, ভুল, হারাম সব কিছু যেন তার হৃদয়ে ভার হয়ে থাকে। ২. এক ধরনের শান্তি অনুভব করে, যেন কেউ তার সারা জীবনের ক্লান্তি ধুয়ে দিচ্ছে। ৩. দুনিয়ার মোহ কমে আসে। আগে যা প্রলোভন ছিল, এখন তার আকর্ষণীয় লাগে না। ৪. ইবাদতে নতুন স্বাদ পান। নামাজ, যা আগে ছিল শুধু দায়িত্ব, এখন সেটা হয় প্রেম, শান্তি ও আরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তার হৃদয়কে ঈমানের দিকে ঝুঁকিয়ে দেন। সুতরাং রুহানিয়াত হল আল্লাহ একটি বিশেষ উপহার। ৫.
আধ্যাত্মিক জগতে মানব হৃদয়ের রহস্যময় যাত্রা। একজন মুমিন যখন আল্লাহকে পেতে চায় তখন তার হৃদয়ে বিভিন্ন আধ্যাত্মিক অবস্থার সৃষ্টি হয়। যেমন ১ মাকাম, স্থায়ী আধ্যাত্মিক অবস্থান। সবর, ইখলাস, তওয়াক্কুল, রিজা এই মাকামগুলো অর্জন করতে বছর লেগে যায়। ২ হাল, অস্থায়ী আধ্যাত্মিক অনুভূতি। কখনো অজানা আনন্দে হৃদয় ভরে যায়, কখনো কান্নায় ভেঙে পড়ে, কখনো তাওহীদের নূর হৃদয়কে আলোকিত করে। এগুলো সবই হাল। ৩ কাশফ, অন্তর্দৃষ্টি বৃদ্ধি। আল্লাহ কিছু মুমিনকে এমন অবস্থানে নিয়ে যান যেখানে তাদের অন্তর সত্য মিথ্যার বিষয়ে অসাধারণ স্পষ্টতা পায়। ৪ নুরানিয়াত, হৃদয় থেকে একটি আলো বিকিরণ হয়। এ আলো চোখে দেখা যায় না, কিন্তু অন্যের হৃদয়ে প্রভাব ফেলে। ৬ রুহানিয়াতের গল্প, একটি বয়স্ক আলেমের অভিজ্ঞতা। এক আলেম বলেন, আমি দীর্ঘ ৩০ বছর ধরে রাতের শেষ অংশে তাহাজ্জুদ আদায় করতাম। এক রাতে সিজদায় এত বেশি কান্না এলো যে মনে হলো আল্লাহ আমার বুকের কালিমা ধুয়ে দিচ্ছেন। সেই দিন থেকে আমার পুরো জীবন বদলে গেল। আমি মানুষের মুখ নয়, অন্তর দেখতে শুরু করলাম। দুনিয়ার সৌন্দর্য চোখে পড়ে না, বরং আল্লাহর নূরই আমাকে আকৃষ্ট করে। এ ধরনের অভিজ্ঞতা শত শত আলেম, সুফি ও সাধারণ মুমিন পেয়েছেন, যে অনুভূতি ভাষায় বোঝানো কঠিন। ৭ রুহানিয়াত কখন আসে না? সকলেই রুহানিয়াত পায় না, কারণ ১ হৃদয়ে অহংকার থাকলে রুহানিয়াত নেমে আসে না। ২ গুনাহের নোংরা পর্দা রূহকে অন্ধ করে ফেলে। ৩ যারা দুনিয়াকে সর্বোচ্চ লক্ষ্য বানায় তাদের রূহ শুকিয়ে যায়। আল্লাহ বলেন, তাদের হৃদয়ে তালা পড়ে গেছে। অর্থাৎ যে হৃদয় গুনাহে ভর্তি থাকে সেখানে রুহানিয়াত ঢুকতে পারে না। ৮ রুহানিয়াত কিভাবে আসে? রুহানিয়াত কোনো জাদু নয়, বরং কিছু স্বাভাবিক আমল মানুষের রূহকে পরিষ্কার করে দেয়। সঠিক নামাজ, আলসেমি নয়, মনোযোগ, কান্না, বিনয়সহ নামাজ। প্রতিদিন অন্তত ১০-১৫ মিনিট জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, এই জিকিরগুলো রূহকে প্রাণবন্ত করে। নিয়মিত দোয়া ও কান্না, কান্না রূহের অন্ধকার গলিয়ে দেয়। কুরআন তিলাওয়াত, এটি রুহানিয়তের প্রধান উৎস। গুনাহ ত্যাগ, পাপ হল রূহের বিষ। যে ব্যক্তি এই আমলগুলো ধরে রাখে তার রূহ ধীরে ধীরে আল্লাহর নূর পেতে শুরু করে। রুহানিয়তের গল্প, অদৃশ্য সাহায্যের অভিজ্ঞতা। অনেক সময় মুমিনরা এমন কিছু অভিজ্ঞতা পান যা ব্যাখ্যা করা কঠিন। বিপদের মুহূর্তে কেউ যেন অদৃশ্যভাবে সাহায্য করে, মন খারাপের সময়ে কেউ না হয়েও সান্ত্বনা আসে, দোয়া করার সঙ্গে সঙ্গে সমস্যা সহজ হয়ে যায়, কোনো খারাপ কাজ করার আগে অন্তরের গভীর থেকে সতর্কবার্তা আসে, সঠিক সিদ্ধান্তের দিকে মানসিকভাবে ঠেলে দেয় কেউ। এগুলো সবই রুহানিয়তের প্রভাব, আল্লাহর পক্ষ থেকে নীরব সাহায্য। রুহানিয়তের শিক্ষা মানুষকে বদলে দেয়। রুহানিয়ত মানুষকে ধৈর্যশীল করে, বিনয়ী বানায়, দুনিয়ার প্রতি আসক্তি কমায়, আল্লাহর প্রতি গভীর ভালোবাসায় ভরিয়ে দেয়, অন্যের কষ্ট বুঝতে সাহায্য করে। যে ব্যক্তি রুহানিয়তের স্বাদ পেয়েছে সে কখনো আত্মিকভাবে দুর্বল থাকে না। রুহানিয়তের শেষ কথা, আল্লাহর নৈকট্যই আসল জগৎ। আধ্যাত্মিকতার গল্পের শেষে মানুষ একটি সত্য বুঝতে পারে, মানুষ দেহ নয়, রূহ। দেহ মাটিতে ফিরে যাবে, রূহ ফিরে যাবে আল্লাহর কাছে। এ পৃথিবী হল পরীক্ষা, আত্মাকে প্রস্তুত করার জায়গা। যে যত বেশি আল্লাহর নিকটে আসবে তার রূহ তত বেশি উজ্জ্বল হবে। রুহানিয়ত কোনো রহস্য নয়, এটি হচ্ছে আল্লাহর সঙ্গে মানুষের গভীরতম সম্পর্কের গল্প। প্রিয় বন্ধু, রুহানিয়ত মানব জীবনের সবচেয়ে পবিত্র অনুভূতি। এটি এমন এক আলো যা অন্ধকারের মাঝেও পথ দেখায়, এমন এক শক্তি যা হতাশ মানুষকে বাঁচিয়ে তোলে, এমন এক ভালোবাসা যা আল্লাহর দিকে টেনে নেয় বারবার। এই আধ্যাত্মিক জগতের দরজা সবার জন্য খোলা,
শর্ত শুধু একটি, হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া। রুহানিয়ত ও আধ্যাত্মিক জগতের গল্প। রুহের পর্দা সরলে যে জগৎটি দেখা যায়। প্রথম পর্বে রুহানিয়তের দরজায় নক করার কথা বলা হয়েছিল। দ্বিতীয় পর্বে আমরা সেই দরজার ভেতরে প্রবেশ করব, যেখানে হৃদয়ের পর্দাগুলো খুলতে খুলতে মানুষের সামনে এক বিস্ময়কর আধ্যাত্মিক জগৎ উন্মোচিত হয়। রুহানিয়তের এই স্তর সাধারণ মানুষের নাগালে থাকলেও সবাই তা অনুভব করতে পারে না, কারণ রুহ পরিষ্কার হতে হলে হৃদয়কে আগে প্রস্তুত করতে হয়। এই পর্বে আমরা সেই প্রস্তুতি, পরিবর্তন, অভিজ্ঞতা, অদৃশ্য সাহায্য এবং আধ্যাত্মিক জগতে মানুষের অগ্রগতির বিস্তৃত রহস্যগুলো জানব। 1. রুহের পর্দা, অদৃশ্য জগতের প্রথম বাধা। মানুষের হৃদয়ে কয়েকটি পর্দা থাকে, যেগুলো রুহানিয়াত অনুভব করতে বাধা দেয়। এসব পর্দার মধ্যে প্রধান হল 1. গুনাহের পর্দা। প্রতিটি গুনাহ রুহের ওপর একটি দাগ ফেলে। এই দাগ জমতে জমতে হৃদয় অন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। 2. অহংকারের পর্দা। যে বলে আমি সব জানি, আমি ঠিক, তার রুহানিয়াত নেমে আসে না। 3. দুনিয়ার মোহের পর্দা। উপলব্ধি, টাকা, স্ট্যাটাস, নাম এসব যখন লক্ষ্য হয়ে যায়, রুহের দরজা বন্ধ হয়ে যায়। 4. আল্লাহর স্মৃতি ভুলে যাওয়ার পর্দা। হৃদয় অচিরেই অন্ধকারে ঢেকে যায়। রুহানিয়াত তখনই শুরু হয় যখন মানুষ প্রথমবার নিজের ভুলগুলো স্বীকার করে, গুনাহের ভার অনুভব করে এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার আকুলতা জাগে। এই আকুলতায় পর্দা সরানোর প্রথম চাবি। 2. রুহের পরিবর্তন শুরু হয় কিভাবে? রুহের পরিবর্তন সাধারণত 3টে ধাপে ঘটে। ধাপ 1. তওবা ও কান্নার পর রুহ নরম হয়। যখন মানুষ সিজদায় পড়ে বলে, হে আল্লাহ, আমি আর দুনিয়ার নয়, আমি তোমার, তখন রুহ নরম হতে শুরু করে। এই নরম ভাবে রুহানিয়াতের প্রথম চিহ্ন। ধাপ 2. হৃদয়ে আলো ঢুকে যায়। এ আলো চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। হৃদয়ের গভীরে অজানা শান্তি নেমে আসে। নামাজে মনোযোগ বাড়ে। ফজরের সময় সহজে জেগে ওঠে। গুনাহে মন ভারী হয়। ধাপ 3. রুহ তীক্ষ্ণ হতে থাকে। তখন মানুষ ভালো মন্দ দ্রুত বুঝতে পারে, সত্য মিথ্যার পার্থক্য অনুভব করে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হৃদয়ের গাইডেন্স পায়। এই ধাপকে বলা হয় আধ্যাত্মিক তীক্ষ্ণতা বা ফেরাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন আল্লাহর নূরের মাধ্যমে দেখে। এটাই রুহানিয়াতের সোনালী দরজা। 3. আধ্যাত্মিক শক্তি কোথা থেকে আসে? মানুষের রুহানিয়াত বাড়ে নিজের শক্তিতে নয়, এটি আল্লাহর দান। আধ্যাত্মিক শক্তি আসে 3টে উৎস থেকে। উৎস 1. রাতের নীরবতা। রুহানিয়াতের সবচেয়ে শক্তিশালী সময় হল তাহাজ্জুদের সময়, সেহরির সময়, ফজরের সময়। মানুষ ঘুমান্ত পৃথিবীর মাঝে যখন দাঁড়ায়, তখন আল্লাহ তার হৃদয়ে নূর ঢেলে দেন। উৎস 2. পাপ থেকে বাঁচা। যেখানে পাপ আছে সেখানে রুহানিয়াত আসে না। গুনাহ ত্যাগ করাই রুহের প্রধান খাদ্য। উৎস 3. হৃদয় থেকে করা দোয়া। যে দোয়া চোখে পানি আনে, বুকের ভেতর ব্যথা তৈরি করে, সেই দোয়ার পর রুহ পরিষ্কার হতে শুরু করে। এ কারণে অনেক আলেম বলেন যে মুমিনের শক্তি তার কান্নায়। 4. রুহানিয়াতের গল্প। এক যুবকের আশ্চর্য পরিবর্তন। এক যুবকের গল্প, যিনি সবসময় দুনিয়ার পেছনে ছুটতেন। নামাজ, কোরআন, জিকির এসব তার জীবনে ছিল না। একদিন হঠাৎ তার মা মারা যান। মায়ের কবরের পাশে দাঁড়ানো অবস্থায় তার হৃদয় কেঁপে ওঠে। প্রথমবার মৃত্যুকে বাস্তব মনে হয়। সেই রাতে বাড়ি ফিরে সে ঘুমাতে পারে না। হঠাৎ বুকে যেন আগুন ধরে, কান্না পাচ্ছে, ভয় লাগছে, মনে হচ্ছে আমি যদি আজই মরে যাই। সে সিজদায় পড়ে বলা শুরু করে, হে আল্লাহ, আমাকে বদলে দিন। এটাই ছিল তার রুহানিয়াতের শুরু। পরবর্তী 3 মাস সে প্রতিদিন কুরআন পড়া শুরু করল, তারপর জিকির, তারপর তাহাজ্জুদ। একদিন সে অনুভব করল তার হৃদয়ের ভেতরে একটি অদৃশ্য আলো জ্বলছে। সে বলল, আগে যা হারাম ছিল এখন তা ঘৃণা লাগে।
আগে যা পছন্দ ছিল এখন তা ভারী লাগে। রুহানিয়াত এভাবেই মানুষকে পরিবর্তন করে। 5. রুহানিয়াতের রহস্য। মানুষ যখন একা হয় আল্লাহ তার কাছে আসে। একা থাকা মানেই একাকিত্ব নয়, বরং নীরবতা, নিজের সঙ্গে কথা বলা, নিজের ভুলগুলো দেখা, আত্মাকে জাগানো, আল্লাহর সামনে দুর্বল হওয়া। এ সময়ে রূহ কবির হয়। অনেক আলেম বলেন, মানুষ যত বেশি নীরবতায় থাকে তত বেশি আল্লাহর কণ্ঠ হৃদয়ে শোনে। অবশ্য শারীরিক কণ্ঠ নয়, বরং অনুপ্রেরণা, সতর্কতা, ভালো পথে টান, খারাপ কাজ থেকে ফিরে আসা, এসবই রুহানিয়াতের ভাষা। 6. রূহকে সবচেয়ে বেশি নষ্ট করে যে 3টি জিনিস। রূহের আলো বাড়ে যেমন তেমনি কমেও যায় যদি 1. চোখের গুনাহ, হারাম দৃশ্য রূহকে অন্ধ করে দেয়। 2. জিহ্বার গুনাহ, গীবত, বদনাম, অপমান এসব রূহের উপর সবচেয়ে ভারী বোঝা। 3. হৃদয়ের গুনাহ, হিংসা, অহংকার, বিদ্বেষ রূহকে কালো করে দেয়। এগুলো যতদিন থাকে রুহানিয়াত আসে না। 7. রুহানিয়াতের অদৃশ্য সাহায্য, ফেরেশতাদের উপস্থিতি। মুমিন কখনো একা নয়, রুহানিয়াতের সঙ্গে ফেরেশতাদের বিশেষ সম্পর্ক রয়েছে। ফেরেশতারা ভালো কাজের সময় উপস্থিত হয়, দোয়া করার সময় পাশে থাকে, কুরআন পড়লে ঘরকে নূরে ভরিয়ে তোলে, গুনাহ থেকে ফিরিয়ে আনে, বিপদের সময় অন্তরে শক্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আল্লাহকে স্মরণ করা হয় ফেরেশতারা সেখানে ভিড় করে। অতএব আধ্যাত্মিক জগৎ শুধু অনুভূতি নয়, এটি অদৃশ্য বাস্তবতা। 8. একটি গভীর রুহানি অভিজ্ঞতার গল্প। এক লোক রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ে দোয়া করছিল। হঠাৎ তার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে, যেমন শান্তি সে আগে কখনো পায়নি। মনে হল পুরো পৃথিবীর বোঝা কেউ তার কাঁধ থেকে নামিয়ে দিয়েছে। সে কাঁদতে কাঁদতে বলে, এ কেমন অনুভূতি হে আল্লাহ। তারপর তার মনে একটি কথা ভেসে আসে, তুমি আমার দিকে ফিরেছ, আমিও তোমার দিকে ফিরেছি। সেই ব্যক্তি পরে বলেছিলেন, সেই রাতই আমার জীবনের সবচেয়ে আধ্যাত্মিক রাত ছিল। রুহানিয়াতের সবচেয়ে সুন্দর রূপ যখন আল্লাহ বান্দাকে বিশেষভাবে অনুভব করান যে তিনি তার কাছে আছেন। 9. রূহের পরিপক্কতা, যে মানুষ আল্লাহর পথে স্থায়ী হয়ে যায়। রুহানিয়াত একদিনে আসে না, এটি ধীরে ধীরে পরিপক্ক হয়। 1. গুনাহ ত্যাগে দৃঢ়তা, আগে যে পাপ সহজ ছিল এখন তা কঠিন মনে হয়। 2. ইবাদতে আনন্দ, নামাজ হয়ে যায় শান্তির উৎস, জিকির হয়ে যায় প্রশান্তির বৃষ্টি। 3. মানুষকে ক্ষমা করার ক্ষমতা, কারণ আধ্যাত্মিক মানুষ জানে মানুষকে ক্ষমা করলে আল্লাহ তাকে ক্ষমা করেন। 4. রাতের ইবাদত ভালো লাগে, যারা রুহানিয়াতের গভীরতায় পৌঁছে তাদের জীবনের সেরা সময় হল গভীর রাত। 5. দুনিয়ার প্রতি আসক্তি কমে যায়, যেন কেউ তার হৃদয় থেকে দুনিয়ার দাসত্ব তুলে ফেলেছে। 10. রুহানিয়াত ও কোরআনের সম্পর্ক, কোরআন রূহকে যেভাবে বদলায় অন্য কিছু তা পারে না। প্রতিটি আয়াত হৃদয়ে আলো ঢোকায়, প্রতিটি তিলাওয়াত রূহকে নরম করে, প্রতিটি শব্দ আধ্যাত্মিক শক্তি বাড়ায়। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি বান্দার হৃদয়ে, অর্থাৎ রুহানিয়তের প্রধান দরজা হল কোরআন। 11. রুহানিয়তের সর্বোচ্চ স্তর, আল্লাহের নৈকট্য অনুভব করা। রুহের যাত্রা শেষে মানুষ এমন একটি অবস্থায় পৌঁছায় যেখানে দোয়া করলে মনে হয় আল্লাহ শুনছেন, কান্না করলে মনে হয় আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, কষ্ট এলে মনে হয় এটি আল্লাহ পরীক্ষা, সিদ্ধান্ত নিলে মনে হয় আল্লাহ পথ দেখাচ্ছেন, একা থাকলে মনে হয় তিনি সঙ্গে আছেন। এই অবস্থাকেই বলা হয় ইহসান। তুমি আল্লাহকে দেখছ যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না, কিন্তু তিনি তোমাকে দেখছেন। এটাই রুহানিয়তের চূড়ান্ত জগৎ। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওর প্রধান শিক্ষা, রুহানিয়াত কোনো কল্পকাহিনী নয়, এটি আল্লাহর নূর যা মানুষের হৃদয়ে নেমে আসে।
যখন মানুষ তওবা করে, গুনাহ ত্যাগ করে, জিকির ধরে, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে, রাতের নীরবতায় আল্লাহকে খোঁজে, তখন তার রূহ অন্ধকার থেকে আলোতে উঠে আসে, বিপর্যস্ত জীবন থেকে শান্তির পথে আসে, হতাশা থেকে শক্তিতে ফিরে আসে। রুহানিয়ত আসলে মানুষের সত্যিকারের জীবন, দেহ মাটির জন্য, কিন্তু রূহ আল্লাহর জন্য। হে আল্লাহ, আমাদের রূহকে তোমার কৃপায় তাজা ও শক্তিশালী করে দাও, আমরা যেন সব কিছু ভুলে শুধু তোমারই ইবাদত করতে পারি, এক মুহূর্তের জন্য যেন তোমাকে ভুলে না যাই। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।